নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা এত স্নেহ, ভালোবাসা, প্রেম দিচ্ছেন আমাকে, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। সর্বপ্রথম আপনাদের আজকে বলবো যে আপনারা আমার সাথে ডাইরেক্ট যারা কথা বলতে চাইছেন বলতে আপনার অনলাইন কনসালটেন্সি, ফোনের মাধ্যমে যদি কনসালটেন্সি করতে চান তাহলে 9163525786 এই নম্বরে ফোন করে জেনে নিন। কিছু ফর্মালিটিস আছে, সেগুলো জেনে তারপর আপনারা আমার সাথে কথা বলতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি প্রোগ্রাম আমার ভালো লাগে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, তাতে আপনারা নতুন নতুন প্রোগ্রাম সবসময় দেখতে পারবেন। এবং যদি পারেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই এটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবী বা আপনার রিলেটিভসদেরকে এটাকে শেয়ার করবেন। যাক, আজকে একটা যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে বসেছি সেটা হচ্ছে আমাদের সামুদ্রিক শাস্ত্র, মানে জ্যোতিষের মধ্যে বিশাল একটা সাবজেক্ট রয়েছে সামুদ্রিক শাস্ত্র বলে। সামুদ্রিক শাস্ত্রের মধ্যে সমস্ত রকমের জিনিস সমুদ্রের গভীরের মধ্যে থেকে বার করে আনা। যারা ঋষিরা মুনিরা এত কিছু, আমাদের বড় বড় জ্যোতিষবিদেরা যারা এত কিছু রিসার্চ করে গেছেন যেগুলো তুলনা করা যায় না। কি বলবো, এক একটা জিনিসের উপরে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপরেও, তার স্বভাব চরিত্রের উপরে বিশেষ করে ওরা একটা রিসার্চ করেছেন। আজকের কথা হচ্ছে সেটাই, যে মানুষের যে দাঁত হয় সামনের দাঁত বলতে তার মধ্যে একটা গ্যাপ থাকে। আপনি বহু মানুষের হয়তো দেখেছেন, হয়তো আপনারও আছে, দাঁতের মাঝখানে একটা গ্যাপ, প্রথম সামনের দিকে গ্যাপ যদি থাকে তাহলে সেই ধরনের মানুষ তারা কী ধরনের মানুষ হয়, তাদের জীবন চরিত্র কীরকম হয়, তাদের জীবনে কেমনভাবে জীবন তারা এগিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সামনের দাঁতে যে ফাঁকটা গ্যাপটা যে থাকে, তারা ভীষণভাবে বুদ্ধিমান মানুষ হন, ভীষণ বুদ্ধি রাখেন তারা, আর ভীষণ ভাগ্যবান মানুষ হন। এই ধরনের মানুষ জীবনে উচ্চপদস্থ হন, উঁচু স্থান রাখেন। আপনার জেনে নিন একটা জিনিস কথা, যে ছেলেদের মেয়েদের বিষয় দুটোই বলা হচ্ছে, এটা যাদের ছেলেরা হোক বা মেয়েরাও। হ্যাঁ, মেয়েদের বিষয় একটা লাস্টে আমি আপনাদের জানাবো কিছু বিশেষ কিছু কথা, এটাকে আপনারা কম্বাইন নিয়ে ভাববেন। এবার যে এই ধরনের মানুষ জীবনে ভীষণ উচ্চপদস্থ হন এবং প্রমোশনও খুব তাড়াতাড়ি পেয়ে যান, আর এদের অ্যাম্বিশনই হয় উঁচুর দিকে যাওয়া। সবসময় এরা উঁচুর দিকে চিন্তা করেন, কল্পনা করেন, আর হচ্ছে কি ভীষণভাবে চিন্তাশীল ইনসান, সবার সাথে হাসি খুশি থাকেন, হাসিভাবে কথা বলতে ভালোবাসেন, এবং আপনি ভালো বক্তা হন, কথাবার্তা এত সুন্দর হয় যে পুরো লোকেদেরকে আকর্ষিত করে ফেলেন। যেখানেই এরা দাঁড়িয়ে যাবেন সে লোকদেরকে নিজের মর্ম মধুর এত মাধুর ভাব থাকে এদের মধ্যে, কথাবার্তার মধ্যে এত ইমপ্রেশন থাকে যে লোকেদেরকে আকর্ষিত করে ফেলেন। এবার হচ্ছে খুব জিন্দাদিল ইনসান হন, কোনো জিনিসের ভয় নেই, কিচ্ছু নেই, যা করবো সব করেই যাব, কিচ্ছু ভয় নেই। এবার ঈশ্বরের আশীর্বাদ এনাদের উপরে প্রচুর থাকে। আর বলা হয় যে জীবনে যতই হার্ডেল আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, এরা কোনো সময় হার মানে না। হার বলে শব্দটা ডিফিট হয়ে যাওয়া, হেরে যাওয়া, এই শব্দটা এনাদের ডিকশনারিতেই নেই, এনাদের ডিকশনারিতে এই ওয়ার্ডটাই নেই। আর সুবুদ্ধির মালিক হন এরা, ভীষণভাবে কুশাগ্র বুদ্ধি হন, উচ্চ শিক্ষা হয় এদের, এবং এদের মধ্যে খুব দেখা গেছে যে মানুষকে এরা খুব সুন্দর চিনতে পারেন। এদের মধ্যে একটা বিশেষ গুণ দেখা গেছে যে এরা টাকা পয়সার খুব একটা প্রায়োরিটি দেয় না, এবং এমনও দেখা গেছে যে এদের জীবনে কোনো অভাবও দেখা যায় না। তাড়াহুড়ো বেশি করেন, খুব তাড়াহুড়ো করে থাকেন, এবং সমস্ত ইম্পর্টেন্ট ফয়সলাগুলো খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারেন। এরা কি করবো, এদের লাক ভীষণ সাথ দিয়ে থাকে। লাইফকে এনজয় যদি করতে হয় তা এরাই করে থাকে, ভীষণভাবে এরা লাইফকে এনজয় করে। আর সব রকমের ব্যাপারে যেখানেই থাকুক না কেন, যে পরিবেশে থাকে না কেন, যে ঘরে থাকে না কেন, যে পাড়ায় থাকে না কেন, যে সমাজে থাকে না কেন, তাদের মধ্যে এরা খুব নিজেকে খুব এনজয় করেন। এবং এদের ঘোরাফেরার একটা ভীষণভাবে ন্যাক থাকে, ঘুরতে ফিরতে ভীষণ ভালোবাসেন। আর এদের ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে ঘোরাফেরা। এত সুন্দর জায়গা, বড় বড় জায়গা ঘুরে আসেন, আর সেখানে শুধু ঘুরতেই যান না, সেখানকার পুরো হালটাকে পুরো জেনে আসেন। টাকা পয়সা খরচা করতে কোনো দ্বিধা করেন না, ফুল অফ এনার্জি যদি দেখতে হয় কোনো মানুষের মধ্যে, তাহলে দেখুন আপনাদের যাদের দাঁতের সামনে গ্যাপ আছে, এত এনার্জেটিক হন, আর কি ভীষণ অ্যাক্টিভ মানুষ হন। কোনো রকমের নেগেটিভ চিন্তা এদের মধ্যে নেই, সবসময় পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে থাকেন। এরা খাটতে প্রচুর ভালোবাসেন, আর খাটতেও থাকেন, আর খেটে নিজের জীবনটাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যান। মেহনতি মানুষ হন, মেহনত করতে কোনো জায়গায় দ্বিধা করেন না। এদের দাঁতের গ্যাপ এত কুশাগ্র বুদ্ধির পরিচয় দেয়। এই যে দাঁতের গ্যাপটা থাকে, এদের মধ্যে কুশাগ্র বুদ্ধি,
মানে ঠিক তীক্ষ্ণ বুদ্ধি যেটাকে বলা হয়। জীবনে কোনো না কোনো নতুন কাজ খুব তাড়াতাড়ি শিখে যান। যেখানেই চলে যান, কোনো কাজ দেখছেন, কোনো কিছু শিখতে চান, খুব তাড়াতাড়ি এরা শিখে ফেলেন। আর অনেক মানে জিজ্ঞাসু, কি বলবো যে অনেক জিজ্ঞাসু মানুষ হন। অনেক মানুষ জিজ্ঞাসু হন তো বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় নলেজ এরা রাখেন। জিজ্ঞাসু হন এরা কোনো জিনিসটাকে জানার জন্য। জিজ্ঞাসু মানে এত বেশি হয়, তাদের মধ্যে কিউরিয়াসিটি হয় কোনো কিছু জানার। আর জেনেই থাকবেন যে সাবজেক্টে নিয়ে হাত দিয়েছেন বা দেবেন বা দেন, তা সেই সাবজেক্টটাকে ভীষণভাবে মানে এরা শিখে যান। মানে এত জিজ্ঞাসু হয় কোনো জিনিসটাকে কেন কেন কেন, মানে এই কেন জিনিসটা তার মধ্যে সেটা রহস্যগুলোকে বার করে না। মানে এত কুশাগ্র বুদ্ধি হয় এদের। আরও একটা বিশেষ গুণ হয় এদের, যে এরা খেতে খুব ভালোবাসেন। খাওয়া দাওয়া নিয়ে ভীষণ মানে সিলেক্টিভ জিনিস, জীবনে যত সব সিলেক্টিভ জিনিস এরা খেতে ভালোবাসেন। সব রকমের জিনিস খান, সব যে রকমের জিনিস খেতে মানে টেস্ট করতে ভালোবাসেন, কিন্তু ঘটনা হচ্ছে কি সিলেক্টিভ জিনিস এরা খেতে চান। খুব মন খোলা মানুষ হন এরা, খুব মন খোলা। মানে কোনো জিনিস লুকিয়ে ছুপিয়ে রাখা এদের মাথায় আসে না। এরা এদের মন খুব পরিষ্কার হয়। নিজের মনের কথা বলতে একটুও দ্বিধা করেন না। শাস্ত্রের অনুযায়ী আপনারা হন পূর্ণ সাকসেস মানুষ। আমাদের শাস্ত্র বলছে যে আপনারা পূর্ণরূপে সাকসেস মানুষ হন। আপনার জীবনে একটা লক্ষ্য মানে অ্যাম্বিশন একটা তৈরি করে নেন যে আমি এই জায়গাতে পৌঁছবো। যেহেতু আপনাদের মধ্যে ফুল এনার্জি থাকে এবং সেটাকে প্যাশন করে নেন। মানে আপনার যদি ধরুন আপনি যদি অ্যাক্টর হতে চান, আপনার ওটাই একটা প্যাশন থাকে যে আমি একটা অ্যাক্টর হব, বা আমি এই জিনিসটা হব, বা আমি একটা লেখক হব, বা আমি একটা কি বলবো যে ইঞ্জিনিয়ার হব। যে কোনো জিনিসের উপরে আপনি যদি একটা মাথার মধ্যে চলে এলো কি জীবনে এই জিনিসটা আমি দাঁড় করাবো বা এই জায়গায় দাঁড়াবো, আপনি অবশ্যই আপনার চলে যান। এমন যদিও বেশি কথা বলতে ভালোবাসেন, কথা বক করতে বেশি ভালোবাসেন, বেশি কথা বলতে বলতে কী হয় নিজের লক্ষ্যকে কোনোদিন ভুলে যান না। যতই কথা বলুন না কেন, কিন্তু নিজের লক্ষ্যকে নিজের অ্যাম্বিশনকে কোনোদিন ভুলতে পারে না এরা। মানে মোটেই যেটা বলবো যে বোরিং মানুষ হন না এরা। একটা যদি সবার মধ্যে যদি বসে গেল, সবার মাঝখানে যদি বসে গেল, সবার আকর্ষণ কেন্দ্র হয়ে যান এরা। মানে সবার চোখ এদের দিকেই থাকে। যেটা এত সুন্দর কথা বলে, এত মিষ্টি কথা বলে, এত মাধুর্য ভাব রয়েছে, আকর্ষণ রয়েছে কথাবার্তার মধ্যে, ভাবভঙ্গিমা এত সুন্দর থাকে এদের হৃদয় ভীষণ বিশাল হয়। কাউকে কোনোদিন ছোট করতে কোনো পছন্দ করে না, কাউকে কোনোদিন ছোট করে না। এবার হচ্ছে কি নতুন লোকেদের সাথে দেখা করা, আর নতুন জায়গায় যাওয়া, তাদের সাথে মেলামেশা, মানে সামনের মানুষ এদেরকে সারা জীবন মনে রাখে। ধরুন কিছুক্ষণের জন্য ওদের সাথে দেখা হলো, আলাপ হলো, পরিচয় হলো, কথা হলো, মানে এত ইমপ্রেসিভ হয়ে যাবে সে মানুষটা, সামনের মানুষটা, মানে সারাটা জীবন সেই মানুষটাকে মনে রাখবে যার দাঁতের গ্যাপটা সামনের দিকে রয়েছে। বিভিন্ন কথা এদের মধ্যে দেখা গেছে, বিভিন্ন মানে এদের চারিত্রিক দিকে যদি বলা হয় তা ভীষণ সচরিত্র মানুষ হন, ভীষণ সচরিত্র মানুষ। দেখুন একটা জিনিস আরও জানাই আপনাদেরকে, আপনারা হন যাদের সামনের দাঁতে গ্যাপ থাকে তারা ঈশ্বর প্রদত্ত মানুষ হন। মানে ঈশ্বর আপনাদেরকে রচনা করে পাঠান, যে আপনাদেরকে তো প্রাউড হওয়া উচিত নিজের উপরে, যেহেতু আপনারা গড ব্লেসিং পারসন হন। যে কাজে আপনারা ঢুকে যান সেটাতে সফলতা অবশ্যই পেয়ে থাকেন। এরা ভীষণভাবে স্বাভিমানী মানুষ হন, ভীষণভাবে স্বাভিমানী, সেলফ রেসপেক্ট ভীষণভাবে এরা মানে চালিয়ে রাখেন। সেলফ রেসপেক্টকে ভীষণভাবে প্রায়োরিটি দেন। নিজের আত্মসম্মান বিষয়ে খুব কনসিয়াস থাকেন। মানুষকে রেসপেক্ট করা, মানুষকে রেসপেক্ট দেওয়া এদের মূল মন্ত্র হয়। ড্রেসিং সেন্স এদের ভীষণ ভালো থাকে, আশ্চর্যজনক ড্রেসিং হয় এদের। মানে খুব সাধারণ জামা কাপড়ও যদি পরেন তাতেও দেখবেন আপনার এদের একটা আকর্ষণ হয়ে থাকবে। মানে কী হবে, এরা ছোটোবেলার দিকে দেখা গেছে এরা ভীষণ ম্যাচিওর মানুষ হন। ম্যাচিওরিটি এদের ভীষণভাবে কাজ করে এবং ক্রিয়েটিভ হন, মানে ক্রিয়েটিভ মাইন্ডের হন। যে কোনো ক্রিয়েটিভিটি মানে এদের থেকে শেখা যায়। কোনো কিছু শিখতে হলে এরা শিখিয়ে দেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটি কাজ আছে, কোনো কিছু যেমন তত্ত্ব সাজানো ইত্যাদি সাজানো, এরা জলদি করে ফেলবে। মানে ছোট থেকে ছোট কথাকে ভীষণভাবে মাইনিউটলিভাবে এরা কি করে, মানে এটাকে বোঝার চেষ্টা করেন আর বুঝিয়ে সেটাকে এক্সপ্লেনেশন করে সেটাকে সামনেওয়ালাকে বুঝিয়েও দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি কুশাগ্র বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, আর হচ্ছেন সব থেকে হাসি খুশি মানুষ, এবং তার মধ্যে গড ব্লেসিং পারসন আপনারাই হন। এর মধ্যে কি হচ্ছে যে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার সেলফ রেসপেক্টটাকে ভীষণ প্রায়োরিটি দিয়ে থাকেন। সম্মানের বিষয় যদি বলা হয়, তার সম্মান যদি দিতে হয় তাহলে এদের কাছেই আমরা পেয়ে থাকি। আরও একটা বিশেষ গুণ আছে এদের মধ্যে দেখা গেছে, যেটা হচ্ছে এরা ভীষণ ডাউন টু আর্থ মানুষ থাকেন।
এদের মধ্যে অহংকার বলে কোনো কিছু থাকে না। মানে এরা বাচ্চাদের মতন থাকেন, ছোটবেলা থেকে বাচ্চাদের মতন থাকেন, আর বড় হয়েও এরা বাচ্চাদের মতনই থাকতে পছন্দ করে। খুব জলি মুডের মানুষ হন এরা। বিচারধারা এদের ভীষণভাবে আলাদাভাবে হয়। মানে এদের বিচারধারা সাধারণ মানুষ থেকে একটু আলাদা হয়। জীবনে কিছু যা পেয়েছেন, যা অর্জন করেছেন, তাতেই এরা সন্তুষ্ট হন। টাকা পয়সার দিকে এদের খুব একটা চাহিদা থাকে না। এরা মানুষকে ভালোবাসে, রিলেশনটাকে ভালোবাসে, রিলেশনটাকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকেন, আর রিলেশনটাকে মেনটেন করার খুব চেষ্টা করেন। এবার রিলেশনটাকে মেনটেন করতে গেলে বহু জায়গায় এদেরকে স্যাক্রিফাইসও করতে হয়েছে, বহু জায়গায় অসম্মান এদেরকে সহ্য করতে হয়েছে। মানে প্রয়োজনে এরা সর্বদা মানুষকে মানে সামনে দাঁড়ান, পেছনে কোনোদিন এরা দাঁড়াবেন না। মোকাবিলা করতে সবসময় সামনে দাঁড়িয়ে যাবেন। কোনো ব্যাপারে এরা পিঠ দেখান না, মানুষকে কোনো ব্যাপারে পিঠ দেখান না। কারোর যদি সাহায্য করতে হয় তার দিকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন না, সামনে চলে যাবেন, তার হেল্প করে পুরোপুরি ছাড়বেন। মানে ব্যাপারটা হচ্ছে এত হাসি খুশি মুডের মানুষ হন, কোনো ঝগড়া অশান্তি ইত্যাদি এদের পছন্দ নেই। এরা সবসময় হাসি খুশি থাকতে চায় আর জীবনটাকে হাসি খুশিভাবে নিয়ে যেতে হয়। রিলেটিভসদেরকে খুব প্রায়োরিটি দেন, নিজের আত্মীয় স্বজন, স্বামীকে, বাচ্চাদেরকে ভীষণভাবে এরা মানে সুন্দরভাবে দেখাশোনা করেন, আর ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেন। আরও বিশেষত্ব কিছু কিছু রয়েছে, যেমন হচ্ছে যে এদের জীবনে যতই কষ্ট আসুক না কেন এরা হাসতে হাসতে সহ্য করে নেয়। আর জীবনে যতই কষ্ট ভোগ করুক না কেন, কিন্তু এদের মুখে আপনি সর্বদা হাসি মুখই দেখবেন এদেরকে। এদের ভেতর থেকে একটা ইমোশনাল, মানে এত ইমোশনাল মানে মানুষ হন এরা, যে কোনো দিন হতোৎসাহিত হন না, ঘাবড়িয়ে যান না। মানে যা কিছু করবেন সাহস নিয়ে, হিম্মত রেখে, মানে হাসি মুখে সব কিছু করে যান। যদিও সামনের দাঁত বলা হয়, যদি সামনের দাঁত, এই সামনের দাঁতের পাশের দাঁত যদি বাম দিকে আর ডান দিকে, মানে ডান দিকে যদি রকম ফাঁক থাকে, সামনের তো ফাঁকা হলেই হলো, গ্যাপ আছে, কিন্তু তার পাশে দুটো যদি দাঁতের মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে দেখা গেছে তারা ভীষণভাবে দয়ালু মানুষ হন, ভীষণ দয়ালু হন। মানে তারা এক্সট্রিম, মানে বলা হয়, মানে এত দয়াবান হন, সব কিছু দিয়ে মানে নিজে ত্যাগ করে দেন। আর হচ্ছে কি, আবার এরা এই ধরনের মানুষ যাদের মানে সামনেও গ্যাপ, ডান দিক বাঁ দিকেও গ্যাপ, তারা আবার কি হয়, মানে নিজের হাজারবার ধোকা খায়, তারা বহু মানুষের হাত থেকে ধোকা খায়, কিন্তু কোনো দ্বিধা করে না, কোনো কষ্ট নেই এদের মধ্যে। এরা আবার ওটাকে সহ্য করে নেন, এটাকে ভেবে নেন যে পার্ট অফ লাইফ। ব্যাপারটা হচ্ছে কি, এদেরকে অনেক কিছু অনেক জায়গাতে ভুল লোকেরা সাবিত করে, মানে ভুল বলে এদেরকে, কিন্তু এরা কোনো কষ্ট পায় না। এরা মানুষের মানে হৃদয়টাকে স্টাডি করার চেষ্টা করে, আর খুব তাড়াতাড়ি লোকের উপরে বিশ্বাস করে ফেলেন। এরা খুব তাড়াতাড়ি লোকের উপরে বিশ্বাস করে ফেলেন, আর বিশ্বাসের ফল এদের কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। এদেরকে লোকেরা ধোকা দেবেই, দিয়ে থাকেই। আপনার মেলান, এরা তাই জন্য তো বলে এরা ভীষণভাবে স্বাভিমান মানুষ হন। এবং তার জন্য কি হয়, মানে এদেরকে সবসময় সাবধান থাকা উচিত। যাদের সামনের দুটো দাঁতে ফাঁকা আছে, পাশের দুটো আছে, সামনের দুটো দাঁতে যে ফাঁকা আছে তাদের উপরে লোকেরা ভীষণভাবে অ্যাডভান্টেজ নিয়ে থাকে, ভীষণ অ্যাডভান্টেজ নেয়। মানে মানুষকে কি বলবো, এদেরকে বলে দেওয়া হলো যে আপনি অমুক কাজ করে দিন, এরা করে দিল, কিন্তু দেখা গেল তার পারিশ্রমিক অবধি মানে এরা চাইতে পারে না। এমন মানুষ হন আপনারা। তার মানে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে, যে সামুদ্রিক শাস্ত্র বলছে, যে যাদের সামনে দাঁতের মানে গ্যাপ থাকে তারা ভীষণ ভালো মানুষ হন, জীবনে প্রচুর উন্নতি করেন, টাকা পয়সার দিক দিয়ে প্রচুর রোজগার করতে পারেন, কিন্তু কারোর সামনে হাত পাতেন না। এবার আমি কথা বলবো যে মহিলাদের, বিশেষ করে এটা, ওটা মহিলা আর পুরুষ দুটোর জন্যই ছিল যেটা আগে বলেছি, কিন্তু এবার যেটা বলছি সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে। প্রথমত সবার সামনে মন খুলে হাসতে পারে না, এরা মন খুলে সবার সামনে হাসতে পারে না। যদিও সৌন্দর্য বিষয়ে এনারা মহিলারা মানে একটু পিছিয়ে থাকেন, যাদের সামনে দাঁত গ্যাপ থাকে তাদের একটু সৌন্দর্য বিষয়ে তারা নিজেকে ইনফিনিটি মনে করেন, কিন্তু তাও না, এমন নয়, ভাগ্যবান মহিলা হন তো, কিন্তু ভাগ্যের বিষয়ে এরা সর্বদা এগিয়ে থাকেন। অন্যান্য মানুষের থেকে, সুন্দরী মহিলার থেকে ভাগ্যের বিষয় এরা সব থেকে অগ্রণী হন, আগে থাকেন। এরা কথাবার্তা ভীষণভাবে সুন্দরভাবে বলে থাকেন, আর সবার মানে কি বলবো মন জিতে নেওয়ার এরা কি হয়, এদের মধ্যে আর্ট থাকে। ভীষণ বুদ্ধিমতী হন এবং নিজের বুদ্ধির যোগে সমস্ত সুখ প্রাপ্ত করে নেন। নিজের ঘর বাড়ি পরিবারকে ভীষণ ভালোবাসেন এবং ভীষণ ডিসিপ্লিন বেতে এরা কাজ করেন, মানে এরা অনুশাসন বেতে কাজ করা পছন্দ করেন। এটা হচ্ছে কি, এদের মধ্যে এদের সাথে জুড়ে যান, তাদের যারা এদের সাথে জুড়ে গেছেন তারা খুব নিজেকে মানে তাদেরও খুব এরা খেয়াল রাখেন। মানে ব্যবহারে এত মাধুর্য থাকে, এত সৌন্দর্য থাকে কথাবার্তার মধ্যে, আজীবন মানুষ মনে রাখে। এদেরকে ভুলে যাওয়ার সম্ভবপর নেই। এবার হচ্ছে কুশাগ্র বুদ্ধি আর হিম্মত এত থাকে, সবাই এদের সামনে নত হয়ে যান।
মানে এত কুশাগ্র বুদ্ধি, অ্যাক্টিভ আর সৎ কথা, সত্যতা এদের মধ্যে ভীষণ বিরাজ করে। কিন্তু হচ্ছে জনসেবা করা, গরিবদের হেল্প করা, তাদের মনের মধ্যে উদারতা, বৃদ্ধদের সেবা করা, জনসেবা করা, মানুষের কষ্টকে বোঝা, মানে এদের মধ্যে বিশাল বড় একটা ক্ষমতা থাকে। কষ্ট কাউকে দিতে চায় না, কষ্ট নিজে সহ্য করে নেবে, কিন্তু মানুষকে কষ্টটাকে হতে দেবে না। এরা যতটা পারে মানুষের হেল্প করে যান। এবার হচ্ছে এদের মধ্যে একটা মূল আবর্ষণটাই হচ্ছে কি, মানে কষ্টকে সহ্য করা। মূল আবর্ষণটা হচ্ছে আপনাদের কি কষ্টকে সহ্য করে নেওয়া। সারা জীবন যদি কষ্ট থাকে সহ্য করে নেবেন, কিন্তু উফ করবেন না। কথাটা হচ্ছে কি, হাসি মুখে সবার সামনে এরা আসেন। এদেরকে বলাই যেতে পারবেন যে আপনি এত কষ্ট বা এত দুঃখ সহ্য করেছেন, কিচ্ছু প্রকাশ করবে না। মানে এমন মহিলারা আছেন, আমি দেখেছি যে আমাদের শাস্ত্র যা বলছে যে এদের মধ্যে ভীষণভাবে একটা ম্যাচিউরিটি থাকে। এত ম্যাচিউরিটি, এত ডিসিপ্লিন ওয়েতে কথা বলা, আর ভীষণ হাসি খুশি কথা বলা, আর যার সাথে ঘুলে মিলে যাবেন তার উপরে একদম জান নিয়ে ছাওয়ার করে দেবেন, এমন মহিলা হন আপনারা। মানে যাদের সামনে দাঁতে গ্যাপ থাকে তারা ভীষণ ভাগ্যবান হন, নিজের ঘর সংসারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন। আর একটা কথা হচ্ছে বিশেষ, যে নিজের স্বামীর উপরে এরা বিশেষভাবে খেয়াল রাখেন, স্বামীর উপরে খেয়াল রাখেন। আর তার মধ্যে দেখা গেছে যে এদের স্বামীও এদেরকে ভীষণ ভালোবাসে, যেহেতু এদের স্বামী এরম ধরনের মানে স্ত্রী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। যে দেখুন ছোটোখাটো অশান্তি সবার ঘরেই থাকে, এমন কিছু ব্যাপার নেই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট এত সুন্দর করে নেন, মানুষের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যান, কেউ চিন্তাই করতে পারবে না যে এই লোকটার সাথে আজকে আমার প্রথম দেখা হলো। মানে এমন ভুলে যাবেন যে মনে হবে কত দিন কত জন্মের আপনার সাথ আছে। এখানে তাহলে শেষ করছি। আপনারা মহিলারা যাদের দাঁতের গ্যাপটা থাকে দেখুন, আর কোনোদিন এমন কিছু করবেন না, দাঁতটাকে সেটিং করাতে যাবেন না। ঈশ্বর প্রদত্ত জিনিস যখন আছে এটাকে আস্তে আস্তে স্বীকার করুন, আর জীবনে প্রচুর উন্নতি করতে পারেন। আমার চোখের দেখা এমন বহু মানুষ আছেন যারা জীবনে প্রচুর উন্নতি করেছেন। প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে আসবো। নমস্কার।